নমস্কার বন্ধুরা, লিপিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে একটা ইভিনিং স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। এই স্ন্যাক্স রেসিপিটা হচ্ছে ব্রেড পিৎজা। তো ব্রেড পিৎজা তৈরি করার জন্য এখানে আমি 4 পিস ব্রেড নিয়ে নিয়েছি। 4 পিস ব্রেড দিয়েই আমি পিৎজাটা তৈরি করব। এখানে আমি পিৎজা তৈরি করার জন্য পিৎজার বেস হিসেবে তো নিয়েছি ব্রেড, তার সাথে আমি নিয়েছি এখানে একটুখানি কুচনো ক্যাপসিকাম, আর আছে কুচনো পেঁয়াজ, কুচনো টমেটো। এবার এইটা আমি হাফ চামচ নুন আর হাফ চামচ মতন গোলমরিচ গুঁড়ো দিয়ে মেখে নেব। এবারে আমি এইগুলো ব্রেডের মধ্যে সাজিয়ে নেব। প্রথমেই আমি ব্রেডের মধ্যে লাগিয়ে নেব একটুখানি টমেটো সস। আমি এইভাবে প্রতিটা ব্রেডে টমেটো সস লাগিয়ে নিলাম। এবারে আমি যে সবজিটা কেটে রেখেছিলাম সেইটা এবারে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। এবারে আমি ওপর থেকে দিয়ে দেব চিজ। এবারে আমি দিয়ে দেবো এখানে চিলি ফ্লেক্স, আর দিয়ে দেব অরেগানো। এই অরিগানো হার্বসটা দিলে পিৎজাটা খেতে ভীষণ সুন্দর লাগে। এবারে আমি পিৎজাটা তৈরি করে নেব। এবারে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এই ফ্রাই প্যানের মধ্যে আমি একটুখানি বাটার মেল্ট করে নেব। এবারে এখানে আমি দুটো পিৎজা বসিয়ে দিলাম। এবারে এটা এখানে আমি একটু ঢাকা দিয়ে রেডি করে নেব। আমি এবারে 2 থেকে 3 মিনিট পরেই ফিরে আসছি। আমি 2 মিনিট পরে ফিরে এসেছি। গ্যাসটা কিন্তু আমি সিমে রেখেই তৈরি করছি। এবারে আমি ঢাকাটা খুলে দেখব। এবারে তুলে নেব। আমি এইভাবে আরও দুটো পিৎজা তৈরি করে নিয়ে ফিরে আসছি। ইভিনিং স্ন্যাক্স ব্রেড পিৎজা রেডি। এই পিৎজাটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে অনায়াসেই বানিয়ে দিতে পারেন, ঝটপট তৈরি হয়ে যায়। তাছাড়াও সন্ধ্যাবেলা চা কফির সাথেও আপনারা এটা কিন্তু তৈরি করে খেতে পারেন। এখানে আমি চিলি ফ্লেক্স ব্যবহার করেছি, আপনারা চাইলে কুচো লঙ্কাও দিতে পারেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অতি অবশ্যই একবার ট্রাই করুন, ভীষণ সুন্দর খেতে। কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে আমি যখনই এই ধরনের নতুন কোনো রেসিপি আপলোড করব
তার নোটিফিকেশান আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।